কি গো আজকে কি রান্না করলে তুমি? এই তো চলো বন্ধুদেরকে দেখাই। দেখাও দেখাও। তার আগে বলে দিই তোমাকে কিন্তু আজকে লাল শাড়িতে খুব ভালো লাগছে জানো। ও কপালের টিপটা যদি আর একটু বড় হতো না আরো ভালো মানাতো তোমাকে। আর এক সাইজ বড়, মানে এবার থেকে তোমাকে 5 নম্বর টিপ এনে দেবো। মুখটা বড় হয়ে গেছে। মুখটা বড় না, ভালো লাগবে। বেশ, কি রান্না করেছো সেটা বলো। বেগুন ভাজা, বেগুন ভাজা, আর একটু পেঁয়াজ ভাজা, ওই একটা আলু ভাজা আছে, ওই বেগুন ভাজা দিয়ে দিই, মাখবার লেবু আছে, আচ্ছা। আর লাউ ডাল। হা হা হা, এই গরম পড়ছে, লাউ দিয়ে ডাল, মুসুরির ডাল লাউ দিয়ে, এই আজকের মেনু। তেমন কিছু হয়নি আজকে। মায়ের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে গো। মা লাউ ডাল করতো। মা লাউ ডাল করতো, আমার দিদা করতো। ও দিদা বেগুন দিত, নিম পাতা দিয়ে ডাঁটা করতো। ভাত হয়েছে, দেখো ভাতটা দেখাও। এক হাঁড়ি চাল আগে ভাতটা চাল দিয়ে দিয়ে রাত্রে শুধু ভাত খাবো সবাই। আচ্ছা। দুজনে। খামারের সজনে গাছটাতে না, যে খামারে আমাদের যে সজনে গাছটা আছে, খামারের সজনে গাছটা বহুদিনকার সজনে গাছ। ভেতরে বড় বড় ডাঁটা হতো, আর ডাঁটার ভেতরে বীজ থাকতো। সেই বীজওয়ালা ডাঁটা নিম পাতা দিয়ে নিম ছেঁচকি, এত সুন্দর লাগতো সত্যি। সেসব খাওয়া, সেসব ডাঁটা এখানে আর পাওয়া যায় না গো। গ্রামের স্বাদ একটা আলাদা জিনিস গো, গ্রামের দিকে মনটা বড় টানে। তোমাদের ওই দিকের মেয়ে বিয়ে করতে তাহলে ভালো হতো বলো, ওইগুলো রান্না করে খাওয়াতো তোমাদের। সেটা বিয়ে করার ব্যাপারটা নয়, মাঝে মাঝে স্মৃতিচারণ করলে না, মাঝে মাঝে শৈশব স্মৃতিচারণ করলে মনটা আক্ষেপের পাশাপাশি ভালোও লাগে। এইটা করেছি আমরা ছোটবেলায়, আমরা এটা করেছি, আমরা সেটা করতাম বলতে বলতে দেখবে কারো যদি মন খারাপ থাকে মনটা হঠাৎ ভালো হয়ে যায়, তাই না বলো? হ্যাঁ, মাঝে মাঝে এগুলো স্মৃতিচারণ করা প্রত্যেকটা মানুষেরই দরকার। মানে দুঃখের স্মৃতি নয়, দুঃখের স্মৃতি মনে না করাই ভালো। সুখের স্মৃতি যেগুলো আছে, যেগুলো খুব সুখের আনন্দের, সেই সব স্মৃতিগুলো মনে করা খুব দরকার আমাদের জীবনে। যদি কি মাঝে মাঝে মনটাতে বেশ আনন্দ, মনে আনন্দের স্বাদ পাওয়া যায় জানো। হ্যাঁ, ডালটা কিন্তু ভালোই হয়ে যায়। এদিকে দেখাও বন্ধুদেরকে ডাল। আর বাড়িতে দুধ থাকতো বুঝলে। হ্যাঁ, আর দিদা সেই মাটির হাঁড়িতে দই বসিয়ে রেখে দিত, আর আমি দুপুরবেলাতে জল জিরে কিনে নিয়ে আসতাম। খাওয়ার পরে এক গ্লাসে, বড় স্টিলের গ্লাসটা যেটাতে 750 জল ধরে, হ্যাঁ, বড় স্টিলের গ্লাসটায় 1 গ্লাস দইয়ের শরবত করে খাওয়ার পরে খেতাম। সত্যি সেসব দিন না, সেসব সোনালি দিন গো। আর এই দিনগুলো ভালো নয় বলো। এই দিনগুলোও ভালো। এক একটা মানুষের জীবনের এক একটা সময় তো এক এক রকম দিন কাটে, তাই না? শৈশবটা একরকম, হ্যাঁ, কি মানে বাল্যকালে একরকম, কিশোরকালে একরকম, যৌবনকালে একরকম, মানে যেমন এক একটা সময়ে এক এক রকম জীবন থাকে। ঠিক আছে, আমার যেমন এখন যেমন থাকার কথা, কর্মব্যস্ততা, রোজগার, সে ঠিকই আছে, ভুল কিছু নেই, ভুল পথে তো চলি না কখনো, হ্যাঁ, তাই না? ঠিক আছে, চলুন খাওয়া দাওয়াটা করি। আপনারা খাওয়া দাওয়া না করলে আপনারা খাওয়া দাওয়া করে নিন, আবার দেখা হচ্ছে পরে। আপনাদের মানে মূল্যবান বা অমূল্য সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ করছি। তো আপনাদের জন্য বন্ধুদের কি দেয়? দায় তো কারণ আপনাদের জন্য না, বললো আমাদের ভালোবাসি, আমাদের এই স্মৃতিচারণগুলো করে রাখছি, তাই। বন্ধুরা কি বলছে, সেরকম জায়গায় আমরা এখনো পৌঁছাইনি, যে আমরা সেরকম জায়গায় আমরা এখনো পৌঁছাইনি যে আমরা ভিডিও না দিলে বন্ধুরা বুঝতে পারবে। সেই জায়গাটা তৈরি করার জন্য সুন্দর মেন্টালিটি ব্যবহার রাখতে হবে। হ্যাঁ, এটা আমরা নিজেদের ভালো লাগে এই প্ল্যাটফর্মে কাজ করতে। সবাই কাজ করছে, কারণ আমরাও তো পড়াশোনা করেছি, সেই জায়গায় চাকরি বাকরি কিছু পাইনি। এবার সেই ইচ্ছা যে এখানেও তো আমাদের হাতেও তো একটা ফোন আছে, যদি এখানে কাজ করি, কিন্তু কাজ অনেক দিন থেকে করছি, এখানে সেরকম মতো কোনো রেসপন্স পাইনি এই প্ল্যাটফর্মে। কিন্তু খুব ইচ্ছা এই প্ল্যাটফর্মে থেকে কিছু কাজ করে নিজেকে অন্তত ভালো রাখা। আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, তবে আমি মানে ভালো জায়গায় একটু যেতে পারবো। ঠিক ঠিক। আর একটা জিনিস ভাবো, অন্য প্রসঙ্গে একটা কথা বলি। আজ থেকে ধরো 20 বছর পরে ইউটিউব তো আসলে থাকবে, বন্ধ হয়ে যাবে না? 20 বছর পরে আমরা যদি বেঁচে থাকি, বুড়ো হয়ে যাবো, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো সব দেখতে পাবো। হ্যাঁ, দেখ আমরা যখন ছিলাম। আজকে কিন্তু অল্প রান্না হোক, কিন্তু রান্নাগুলো খেতে দারুণ হয়ে যায়। এই আলুটা বন্ধুরা পেঁয়াজ ভেজে, কাঁচা শুকনো লঙ্কা ভেজে, বেগুনটা ভেজেছিলাম এমনি খাওয়ার জন্য ডাল দিয়ে, দিও বললো যে আলুর সাথে মেখে দাও, দারুণ লাগছে। তোমার ভাতটা কম হয়ে গেছে বলো? না ঠিক আছে।
আর একটু ভাত নেবে? এই ডুগডুগি মহাদেব এসছে, মহাদেব। কি হলো? বলে নিয়ে গিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ। আগে একটু তাড়াতাড়ি খাচ্ছি। কেমন হয়েছে রাত? হেভি হেভি। তোমার হাতে রান্না বলতে হয়। আমি রূপের লক্ষ্মী, গুণে সরস্বতী। আমার রুম নেই। গুণে লক্ষ্মী কে বলছে রূপ নেই? তোমার চোখেই তো, মুখেই তো এত মায়া, সে মায়া দিতে ফেসেছি। কালো। তুমি কালো বলেছি, তোমাকে এত ভালোবাসি। ফসলে ভালোবাসি। ফর্সা তোমাকে বিয়েই করতাম না। কি জন্য? করতো না, ফর্সা আমার পছন্দ হয় না। বিরাট দাম তো ফর্সা হবে, আমার পছন্দ হয় না। এই যে গায়ের রংটা যদি আমার থাকতো না, দেখতে কত স্টাইল করতে পারবো। ও হাসির মতো রং হবে। আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমার বইয়ের রং হবে উজ্জ্বল, আর খুব রঙ চুল। সত্যি সেটাই হয়েছে। ওই জন্য তুমি ঝগড়া করলেও কিছু বলি না। ওই জন্য তুমি ঝগড়া করলেও কিছু বলি না। যাকে ছোট ছেলে বলে ফেলেছে, করে ফেলেছে, বলে মেনে দি, ক্ষমা করে দি, যা যা করছিস কর। আর তোমাকেও তো আমি ক্ষমা করে দিই। তোমার দোষগুলো কে মানে নেয়? আমার দোষ, হ্যাঁ? আমার দোষ তো সবই বাবা। তোমার কোনো দোষ নেই, সব দোষটাই আমার। হ্যাঁ সেটা বলো। সব দোষই আমার, ওর কোনো দোষ নাই। মেয়েরা কোনো দোষ করে না। না, ঠিক কোনো মেয়ে কোনোদিন দোষ করে না। মানে আমার যারা সরি, সংসারে ভালোবাসে তারা আমরা ভুল। কোনোদিন মানে দোষ করে না। কোনো মেয়ে যত করে দোষ কিনা জানি না। ছেলেরা। আমাদের ঘরে যাই মেয়েটা কোনো দোষ করে না, কোনোদিন করে। সব দোষ আমার। ঠিক আছে, তাই হলো। তুমি যাতে শান্তি, যাতে খুশি, তাতেই আমি রাজি। সত্যি আমি দোষ করি না। বলছি তুমি বলো না, তুমি যাতে খুশি তাতে আমি রাজি। কোনো মেয়েই দোষ করে না। আমি একটা জিনিস জানি, তোমাকে যে ভালো ভালো রান্না করে খাওয়ায়। ধন্যবাদ। আমি একটা জিনিস জানি, তুমি খুশি থাকলে সবকিছু ঠিকঠাক। এই জন্য মাথা গরম করে ফেলেছে, ব্যাস সব গোলমাল। মাথা গরম করে মানে আমার মন খারাপ, ঠিক নেই। ব্যবসায় গিয়ে মানে কারবারে গোলমাল, হিসাবে গোলমাল, সব কিছুতে গোলমাল, কাউন্টিং এ গোলমাল, সব কিছু গোলমাল। ওই জন্য হয়, ঠিক আছে যা তুমি করো। আবার কারবার করো নাকি? কার কারবার? তোমার নিজস্ব ব্যবসা আছে নাকি? হ্যাঁ কিছু নেই আমার তো, নিজের কিছু, আমার নিজের বলতে শুধু তুমি। এতক্ষণ আপনাদের অমূল্য সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো।